ঢোলের বাদ্য আর নেচে গিয়ে এভাবেই বিজয় দিবস উদযাপন করল সকল শ্রেণী পেশার মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিজয় শোভাযাত্রা বের করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। এতে অংশ নেয় সংস্কৃতি কর্মী, পেশাজীবী, শিক্ষার্থী সহ নানা বয়সের সর্বস্তরের মানুষ। আর শিশু সংস্কৃতি কর্মীদের উচ্ছ্বাসটা যেন একটু বেশি। শোভাযাত্রা থেকে স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রেখে সাংস্কৃতিক আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। স্বাধীনতার পর থেকে সংস্কৃতি কর্মীরাই যুদ্ধাপরাধীদের বিচার চেয়ে আসছে, তাদের নাটকে, গানে, আবৃত্তিতে, নৃত্যে, সবকিছুতেই। সর্বস্তরের মানুষ, বিশেষ করে নারী শিশুদের যে অংশগ্রহণ দেখছি, তাতে আমরা অত্যন্ত আশান্বিত যে আগামীর বাংলাদেশ সত্যিকারের যে মুক্তিযুদ্ধের চেতনা উদ্ভাসিত বাংলাদেশ, সেটাই আমরা ফিরে পাবো। আমরা এই বাংলাদেশকে মুক্তিযুদ্ধের বাংলাদেশ হিসেবে যে প্রতিষ্ঠিত করতে চাই, যুদ্ধ অপরাধীদের বিচারের মাধ্যমে নতুন করে আমরা শপথ নিচ্ছি এই বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার। জামাত নিষিদ্ধের দাবিও জানান তারা। আজকের এই বিজয় র্যালি থেকে সংস্কৃতি কর্মীদের প্রধান দাবি হচ্ছে এই জামাতে ইসলামকে, এই ধর্মান্ধ খুনি সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সংকটে সংগ্রামে সংস্কৃতি কর্মীরা প্রস্তুত মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণে। যুদ্ধ অপরাধীদের বিচার, মৌলবাদ ও সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধের দাবিতে আজকে এই বিজয় র্যালি থেকে সংস্কৃতি কর্মীরা প্রত্যয় ব্যক্ত করল আজীবন এই অপশক্তির বিরুদ্ধে তাদের সংগ্রাম চালিয়ে যাওয়ার। মিরাজ বিজু, 21 টেলিভিশন, ঢাকা।